আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহমুদুল হাসান, সবাইকে আরো একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব যে গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনের একটি ছোট্ট একটি টপিকস। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, তো যারা জানেন না ভিডিওটি তাদের জন্য। তো দেখেন, এখানে যে বিষয়টা ডিসপ্লে অ্যাডস মূলত কিরকম, যে আমরা যখন সার্চ অ্যাডস ক্যাম্পেইন চালাই, সার্চ অ্যাডস ক্যাম্পেইন কিন্তু কিওয়ার্ড ফোকাস হয়। মানে আমরা সার্চ অ্যাডস ক্যাম্পেইন চালালে আমাদের মেন ফোকাসটা কি থাকে, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডটা আমরা বসাই দিই ক্যাম্পেইনের ভিতরে। আচ্ছা, আর ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনটা কিন্তু আপনার অডিয়েন্স ফোকাস হয়। অর্থাৎ আপনি যদি আপনার কোনো বিজনেসের জন্য যদি আপনি ডিসপ্লে ক্যাম্পেইন রান করেন, তাহলে আপনাকে অডিয়েন্সগুলো রিসার্চ করতে হয় যে আপনি আপনার বিজনেসের জন্য আসলে কোন ধরনের অডিয়েন্সটা দরকার হয়। তো আমি জাস্ট বোঝানোর জন্য, মানে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা বলতে চাচ্ছি যে দেখেন, এখানে তিনটি অডিয়েন্স নিছি আমি এখানে। এখন আপনি যখন ক্যাম্পেইনে এই অডিয়েন্সগুলো ব্যবহার করেন, তখন কিন্তু ওখানে মানে সাধারণ যে ইন্টারফেস বা ড্যাশবোর্ড গুগল অ্যাডসের, সেখানে কিন্তু দেখা যায় না যে আপনি এই যে অডিয়েন্সটা আপনি আপনার ক্যাম্পেইনে সিলেক্ট করছেন, সেখানে কত ইমপ্রেশন, কত ক্লিক, কত কনভার্সন পাইছেন, আর অনেক বিষয় সেগুলো কিরকম হয়েছে। আমি দেখেন, আমি আমার ক্যাম্পেইনে এইরকম এগুলো ব্যবহার করছি, এগুলো অডিয়েন্স, এবং এই অডিয়েন্সের কোনটায় ক্লিক কত, ইমপ্রেশন কত, ক্লিক থ্রু রেট কত, এগুলো কিন্তু আমি জানতে পারবো। সাধারণ ড্যাশবোর্ডে সেটা দেখা যায় না। তো আমি আজকে এটাই দেখাবো যে অডিয়েন্স ক্যাম্পেইনে ব্যবহার করার মানে অডিয়েন্সগুলো ক্যাম্পেইনে ব্যবহার করার পরে কিভাবে আপনারা এই অপশনটি খুঁজে পাবেন বা দেখতে পাবেন। তো এটা কেন প্রয়োজন, কারণ দেখেন, আপনি যখন আপনার ক্যাম্পেইনে অনেক ভালো মন্দ রিসার্চ করে যখন এইরকম একটা অডিয়েন্স বের করেন যে হ্যাঁ এইগুলো আমার টার্গেটেড অডিয়েন্স, আপনি ব্যবহার করলেন, তো শুধুমাত্র ভালোভাবে রিসার্চ করে ক্যাম্পেইন সেট আপ করলেই নয়, ক্যাম্পেইন সেট আপ করার পরে অনেক রিসার্চের ব্যাপার আছে, অনেক অপটিমাইজেশন, অডিট, মানে বিভিন্ন রিপোর্টিং, অনেক কিছু ব্যাপার আছে। তো ক্যাম্পেইনটি রান করার পরে আমাদের বুঝতে হবে যে এই যে আমি আমার এই অডিয়েন্সগুলো ব্যবহার করলাম, করার পরে এই অডিয়েন্স থেকে কত ক্লিক, কত ইমপ্রেশন আসলো, কত ক্লিক থ্রু রেট আসলো, এটা আমি জানতে পারবো। যদি দেখি যে না, আমি আমার ক্যাম্পেইনে এই তিনটি অডিয়েন্স ব্যবহার করছি, এর মধ্যে এর ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন, কনভার্সন অনেক হাই, অনেক ভালো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই বিজনেসের জন্য এই অডিয়েন্সটা অনেক ভালো কাজ করছে এখানে। তাহলে আমি আমার এই ক্যাম্পেইনটা আরো ভালো মতো অপটিমাইজ করতে পারবো। এবং পরবর্তীতে যদি এই ধরনের কোনো বিজনেসের জন্য আমার কাজ আসে বা আমি কাজ করি, তাহলে বুঝতে পারবো যে ওই বিজনেসের জন্য আমাকে এই অডিয়েন্স নিতে হবে। আবার এই অডিয়েন্স দেখা যাচ্ছে যে না, অনেক খারাপ, ইমপ্রেশন কম, ক্লিক কম, বা ক্লিক হলেও কনভার্সন রেট অনেক কম, এবং আহ, অনেক হাই সিপিসি কাটতেছে, তাহলে কি করবো, বুঝতে পারবো যে না, এই অডিয়েন্সটা আসলে আমার বিজনেসের জন্য যাচ্ছে না। তাহলে আমি অডিয়েন্সটা বাদও দিতে পারবো, আবার অডিয়েন্সটা আমি যোগও করতে পারবো। তো এই বিষয়টা কিভাবে করে দেখেন, আমরা এখান থেকে যদি কেটে দেই, প্রথমে এই অপশনটা কিভাবে আসে আমি সেটাই দেখাচ্ছি। তো আমি দেখেন একটা ক্যাম্পেইন তৈরি করি। তো আমরা যখন এইভাবে একটা ক্যাম্পেইন তৈরি করে, মনে করেন যে ওয়েবসাইট ট্রাফিক, ক্যাম্পেইনটি তৈরি করার পরে একটা গোল দিয়ে আমরা এখান থেকে দিয়ে আমি জাস্ট খুব দ্রুত যাচ্ছি যাতে বোঝানোর জন্য, এখান থেকে কি করবো, সার্চ, সরি, ডিসপ্লে ক্যাম্পেইন করার পরে এখানে ওয়েবসাইট দিলাম না, আমি কন্টিনিউ করলাম। ক্যাম্পেইন নাম এরকমই থাক, ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে 8। আচ্ছা, এটা যদি এখান থেকে আসি, আসার পরে একটা দেয় আর কি, এখান থেকে দিয়ে যে টার্গেটিং এর যে বিষয়টা আসে এখান থেকে দেখেন। টার্গেটিং, এখানে তো আমাদের ডিসপ্লে অ্যাডের জন্য কি করতে হয়, অডিয়েন্সটা দিতে হয়। আমি ক্লিক করলাম, করার পরে আমি কি টার্গেটিং করব, অডিয়েন্স সিগমেন্ট। এখান থেকে আমি আমার টার্গেটেড অডিয়েন্সগুলো কি, বিউটি অ্যান্ড ওয়েলনেস। সেখান থেকে বিউটি অ্যান্ড ওয়েলনেস, তারপরে লাইফস্টাইল অ্যান্ড হবিস, মনে করেন যেগুলো আমি খুব ভালো মতো রিসার্চ করছি। আর একটা কি, লাইফস্টাইল হবি দুইবার লিখছি, সরি। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা দিই যে হোম শপার্স। এই তিনটি হচ্ছে আমার কি, টার্গেটেড অডিয়েন্স। এইভাবে দিয়ে, অথবা আপনি এখান থেকে হয়তো আপনার রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করা থাকতে পারে, হোয়াট এভার, যাই হোক। এখান থেকে করার পরে যখন আমরা এভাবে নেক্সট করতে করতে যখন আমরা একটা ক্যাম্পেইন রান করি, দেখেন অটোমেটিক্যালি আমার মনে হয় একটা ক্যাম্পেইন এখানে আসছে। আসার পর আমরা যখন এভাবে নেক্সট করে আমরা যখন কোনো ক্যাম্পেইনটি রান করি, আচ্ছা ভ্যালু বাজেট একটা দিয়ে দিই এখান থেকে, যখন আমরা একটা ক্যাম্পেইন রান করি, কি হলো এখানে আসতেছে, আচ্ছা পাবলিশ করি ক্যাম্পেইনটা। আচ্ছা, আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। এই যে এখান থেকে আমাদের ক্যাম্পেইনটা কি ছিল, আচ্ছা ক্যাম্পেইন লেভেলে আসি প্রথমে। আমাদের ক্যাম্পেইনটা ছিল ওয়েবসাইট ট্রাফিক ডিসপ্লে 8, এটা আমি ক্যাম্পেইন তৈরি করলাম। তো দেখেন, এই যে এখান থেকে আমি দেখবো কি আমার এই ক্যাম্পেইনে কত ইমপ্রেশন, ক্লিক আসবে, কখন দেখবো, আমরা ক্যাম্পেইনটি রান করে যখন 2-4 দিন যাবে তখন আমি দেখবো কিন্তু।
তো দেখেন ক্যাম্পেইন লেভেলে যদি আসি, এই ধরনের কোনো অপশন এখানে নাই, মানে অডিয়েন্স অপশনটা নাই। যদি ওই ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপের মধ্যে আসি, এই অ্যাড গ্রুপ আমি তৈরি করছি, তো এর মধ্যে আসলে ওই অপশনটা নাই। এবং যদি অ্যাডসে আসি, অ্যাডস থেকে আসলে এরকম কিছু নাই, কিন্তু এখান থেকে দেখেন অ্যাসেট, এর মধ্যেও নাই। অডিয়েন্স, অডিয়েন্স বলে একটা অপশন আছে, দেখি অডিয়েন্সে ক্লিক করি। তো দেখেন এই অডিয়েন্সে আসার পরে এখান থেকে কিন্তু আমি সাধারণ একটা দেখতে পাচ্ছি কি, তার এজ কত, জেন্ডার কি, হাউস হোল্ড ইনকাম, প্যারেন্টাল স্ট্যাটাস, এর মানে একটা সাধারণ একটা ডেমোগ্রাফি। তা আমি তো আমার ক্যাম্পেইনে এগুলো ব্যবহার করিনি, এগুলো এমনিতে আসবে। তাহলে আমি যে এই যেগুলো ব্যবহার করছি এগুলো আমরা কিভাবে দেখব? এর জন্য আমরা যে ক্যাম্পেইন রান করছি এই ক্যাম্পেইনের অ্যাডস অপশনে আসব। এই অ্যাডস অপশনে আসার পরে যেহেতু এখান থেকে আসলে অ্যাডসটা আমি তৈরি করিনি, তারপর দেখেন এখান থেকে আসার পরে এই যে অ্যাডস অপশনে আসার পরে আপনি রিপোর্টে ক্লিক করতে হবে। রিপোর্টে ক্লিক করে পারফরমেন্স সামারি থেকে এই যে অডিয়েন্স, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখন দেখেন, সো করার পরে এখান থেকে এই যে আমি যে তিনটা ব্যবহার করছি দেখেন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, লাইফস্টাইল, হবি, শপার্স, এই তিনটি তো আমি এখান থেকে ব্যবহার করছি, মানে রিপোর্ট এডিটরে আসলে এই জিনিসটা আমরা দেখতে পারবো। এখন এখান থেকে আপনি চাইলে ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারবেন, এখানে আরো অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে আসার পর এখান থেকে কিন্তু আমার ক্যাম্পেইন সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি চাইলে অনেকগুলো ক্যাম্পেইন থাকলে আপনি কোন ক্যাম্পেইন দেখতে যাচ্ছেন সেই ক্যাম্পেইন সিলেক্ট করবেন এখানে। এবং তারপর এখান থেকে আপনি ওই ক্যাম্পেইনের মধ্যে যদি আপনার বেশি অ্যাড গ্রুপ থাকে, সেখান থেকে অ্যাড গ্রুপটা সিলেক্ট করে আপনি দেখতে পারবেন। এখন মনে করেন যে আমি আমার এই ক্যাম্পেইনটি 4-5 দিন রান করছি, এখন আমি দেখবো যে আসলে কোন অডিয়েন্স থেকে কিরকম মানুষ আসলো, কনভার্ট হলো। আমি বিউটি অ্যান্ড ওয়েলনেস আমি দেখলাম যে হ্যাঁ, আমার এই ওয়েলনেস আমার 50টা ক্লিক আসছে, আমার 150, এখানে কিছু ডাটা নেই কারণ এটি আমার একটা ডেমো অ্যাকাউন্ট আর কি। তো 50টা ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, এর ক্লিক থ্রু রেট কত, সিপিসি কত, কস্ট কত, সিপিএম কত, এগুলো আমরা দেখতে পারবো। দেখে আমরা একটা ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ, এই অডিয়েন্সটা আমার জন্য পারফেক্ট বা সুইটেবল, এটা আমার জন্য পারফেক্ট বা সুইটেবল নয়, আমি এটা বাদ দিতে পারি। এখন এখান থেকে সরি, এখান থেকে আরেকটা বিষয় কিন্তু মানে দেখা যাচ্ছে না, দেখেন সেটা হচ্ছে কি কনভার্সন। এই কনভার্সন অপশনটা আমরা দেখবো যে কত কনভার্সন হয়েছে। তো এটা দেওয়া নেই, এখন আমরা কি করব? এই যে রাইটে ড্রপ ডাউন একটা অ্যারো আছে, এই অ্যারোটা আমরা ক্লিক করে আমরা এখান থেকে একটু স্ক্রলিং করব। স্ক্রলিং করে এই যে কনভার্সন, এই কনভার্সনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন এখানে একটা ক্লিক করবেন, দেখেন এখন এই যে ড্যানে একটা কনভার্সন অপশন আসছে। এখন কোন অডিয়েন্স থেকে আপনার কত কনভার্সন আসতেছে, A to Z সব ডাটা এখান থেকে পাবেন। তো এই অপশনটা কিন্তু ক্যাম্পেইনের লেভেলে থাকে না, আপনাকে একটু মানে ভিতরে এসে এটা বের করতে হয়। তো আপনি যদি এইভাবে একটা অডিয়েন্স দেখেন তাহলে আপনি আপনার বিজনেস ডিসিশন নিতে অনেক সহজ হবে। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে অনেকের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।